আয়না নেই, একটা আলো জ্বলছে, জাস্ট বাল্ব, আর ফ্যানও নেই। এই যে ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রেডি হওয়ার আজকে জায়গা। তো সাজুগুজু করে কেমন লাগছে সেটা নিয়ে ফিরে আসি। ফাইনাল লুকটা কেমন হলো, ভিলাতে এসে একটা আয়না দেখতে পেয়ে নিজেদেরকে দেখার লোকটা আর সামলাতে পারলাম না। আর এই হলো আজকে সেন্টার অফ অ্যাট্রাকশন, পৌলমী মুখার্জি। ওকে এতটাই সুন্দর লাগছে কি বলবো আমি, পুরো ট্র্যাডিশনাল বেঙ্গলি ব্রাইড, আর সবাই বলছে ভীষণ সুন্দর লাগছে। তবে সন্ধেবেলা থেকে এতটাই মানুষ ওকে ঘিরেছিল যে একটা আলাদা করে ভিডিও করার সময়ই পাইনি ওর সাথে। অনেকক্ষণ এসছি কিন্তু কিচ্ছু স্টার্টার খাওয়া হয়নি। এবার এসছি আমি আর কাকলি, স্টার্টার খাবো। কাকলিকেও ভীষণ সুন্দর লাগছে। এই যে কাকলি কিছুক্ষণ আগেই এসে ও কোথা থেকে চলে এলো, উত্তরপাড়া থেকেও চলে এলো। আর আমরা এখান থেকে 10 মিনিট, মানে হার্ডলি আমরা 10 মিনিট এসছি টোটো করে, আমাদেরই লেট হয়েছে আসতে। হাই সবাই, একটু হাই করো। হাই। দাঁড়া, মারবে আমায়। সবাইকে হাই করতে বলেছে, এবার ওকে বলবে একটু হাই কর। সন্ধে থেকে এসে ফটো আর রিল বানাতে বানাতে ভ্লগটাই আমার করা হয়নি। তো এখানে আমাদের ছোট্ট করে একটা ভিএলসির মিট আপ হয়ে যাচ্ছে। অনেক গল্প টল্প করছি, আর এটা তো আমি শিখেছি সায়নীর কাছ থেকে, কোরিয়ান হার্ট। এবার একটু খাওয়া দাওয়া করা যাক। স্টার্টারে আমি নিয়েছি চিকেন শিক কাবাব, ফিশ বল আর পনির সসলিক। এছাড়াও ক্রিসপি বেবিকর্ন ছিল, তন্দুরি চা আছে, ওটা নেব না, আমি নেব মকটেল। বরযাত্রী আসছে, প্রায় এসে গেছে। তো ওদেরকে দেওয়ার জন্য এখানে গোলাপ সাজানো হচ্ছে ট্রেতে, আর ওখানে চলছে ব্রাইডের ফটো শ্যুট। ওই যে বর এসে গেছে। আচ্ছা, ওকে নামিয়ে দেবো জামাই জামাই বলে। হ্যাঁ, আমরা এখানে দাঁড়িয়ে আছি, হচ্ছে ফুল দেবো বরযাত্রীকে, গোলাপ নিয়ে একদম রেডি। বর আসছে, বর আসছে। চল, প্রথম ফুলটা বরকে, প্রথম ফুলটা বরকে। ফুল হবে না, সকালবেলা কোনে পক্ষ, রাত্রিবেলা বরপক্ষ হয়ে যাচ্ছে, হবে না। ভালো করে হাস। এই যে বরকে চাপমুক্ত হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এখানে সব এক্সপিরিয়েন্স দিদিরা চাপমুক্ত হওয়ার পরামর্শ দিচ্ছে। ওই যে ওখানে হচ্ছে ব্রাইডের হচ্ছে ছবি উঠছে ওখানে বিভিন্ন রকম ভাবে, আর আমরা এখানে আমাদের অবস্থাটা এই যে, আমরা মানে সত্যিকারে ব্রাইডস মেডই হয়ে গেছি, মেড। তাহলে কি বলো তো হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। কে বড় হবে তাহলে? কে বড় হবে? আপাতত দুর্গাটা কিন্তু চালু করে। পাঁচজন তো, এই দাঁড়াও, পাঁচজন তো। ওরকম সামনের দিকটা ছাড়বে, সামনের দিকটা ছিল, সামনের দিকটা ভালো করে ঢাক, সোজা তাকা, একদম দেখবি না, ভালো করে পানটা দিয়ে ঢাক। সব দল বদল করে নিয়েছে।
দল বদল। কাউন্ট করছিস তো? সোজা টাকা আরেকটা এই মোবাইলগুলো সরাবেন। আগে কবিতাটা বলো। কিছু বলতে হবে না, মালা বদল করতে হবে। ওরা এতগুলো বিয়ে দেখে দেখে শিখে গেছে। আগে মেয়ে দেবে, তারপর ছেলে দেবে একসাথে। কিন্তু এবার তুমি করো না, না ভেতর দিয়ে না, এমনি দাও নরমাল। বাইরে দিয়ে, এখন বাইরে দিয়ে, তারপর দুজনে একসাথে ভিতর দিয়ে। আবার বলো। পাবলিক ডিমান্ড। চতুর্বদন ব্রাহ্মণে নমঃ। একবার দাও। কানে কানে কি সব বলছে। এই নাকে যেন করে। প্র্যাকটিস করেছিস তো? প্র্যাকটিস করিস নাই? কি হবে তাহলে? প্র্যাকটিস করেই এসেছে, দেখো না একবারে সোজা পড়াবে। ওমা সবাই এক কথা ঠিক আছে। সিঁদুর দান মালবেরি সিল্ক ওটা। ওই দেখো, ভালো করে পজিশন দেখে নে। প্র্যাকটিস করে ফেলেছে মনে হচ্ছে, ছোট থেকে প্র্যাকটিস করেছে বলছে। এইসব ভয়েস গুলো আসছে ব্যাকগ্রাউন্ডে। ভালো তো, আজ থেকে 5 বছর বাদে যখন দেখবে এইগুলোই মনে পড়বে। ওটা ছোট থেকে প্র্যাকটিস করে 12 বছর ধরে প্র্যাকটিস করে। 12 বছর ধরে প্র্যাকটিস করেছে। এটা ফাইনাল পরীক্ষা হচ্ছে। বলছি তো চলো একটু মিষ্টি করে হাসবি। বলে দিচ্ছে আস্তে টানতে। মন্ত্রের মানে বুঝিয়ে দিচ্ছে কর্পোরেট পুরোহিত। এসব প্র্যাকটিসের ফল। ওরে ছবি তোলার জন্য বলে ধরে রাখতে মিশন পৌলমীর বিয়ে সাকসেসফুল, ডান অ্যান্ড ডাস্টেড। 12টা বেজে গেছে, তো এখন এসছি আমরা এই যে ডিনার করতে।
ওরা নিয়ে নিয়েছে, আমি এখনও নিয়ে একটু ভিডিও করব। তো মানে আর পাচ্ছি না, পার চলছে না, কিন্তু নেবো এবার একটু খাওয়া দাওয়া করবো। এই যে ছিল আরও অনেক কিছু, সেটা আমি মিনি ব্লগে শেয়ার করে দেবো, কিন্তু আমি নিয়েছি এই 4টে আইটেম। সেটা হচ্ছে ফিশ ফ্রাই, পোলাও, দই কাতলা আর মাটন। পেটে আর জায়গা নেই, এত ভালো রান্না হয়েছে, মানে 3 দিন ধরেই খাচ্ছি। রান্না তো দুর্দান্ত প্রত্যেক দিন হচ্ছে, তবে আজকে বিয়ের মানে মেন কোর্সটা অসাধারণ হয়েছে। কিন্তু তাও ডেজার্টে ওরা মানে এনেছে আর কি, অনেক কিছু হয়েছে, 4-5 রকম আইটেম। তো ডেজার্ট তো খেতেই হবে, একটু বাদে খাবো, না হলে আর বেড়ে হচ্ছে না। এই যে খাওয়ার জায়গাটা প্রায় ফাঁকা হয়ে গেছে, সব কিছু নেওয়া হয়ে গেছে, এবার শুধু বাকি আছে হচ্ছে ডেজার্টটা। এই যে এখান থেকে নেব, লাইভ জিলাপি হচ্ছে। এই যে এখানে সবাই ওদেরকে ইনস্ট্রাক্ট করছে, ফটোগ্রাফার দাদারা, আর ওরা এখানে ভিডিও ফটো সব নিচ্ছে। বাজছে এখন 1:45 মতো, আর এখানে বসে আছি আমি। এখানে ওদের ফটোশ্যুট হচ্ছে গত 1 ঘন্টা ধরে। একটা রিলের লাস্ট পার্ট বাকি আছে, পৌলমীর সাথে বানাবো, ওরও কয়েকটা ভিডিও করে দেওয়ার আছে। মানে ঘুমে আমার চোখ বন্ধ হয়ে আসছে, কিন্তু এখনো ফটোশ্যুট শেষ হয়নি। এত দিন ধরে যে দিনটার জন্য অপেক্ষা করছিলাম, পৌলমীর বিয়ে, সেটা ফাইনালি কমপ্লিট। আর এবারে আমরা সবাই একটুখানি ড্রেসটা চেঞ্জ করে নিয়ে বাসরের জন্য যাব। আর আয়না ফাঁকা পেয়ে ভাবলাম লাস্ট ভিডিও একটা করেই নিই, এত সুন্দর করে করা সাজটা এবার তুলে ফেলার সময় এসে গেছে। যেমনটা দেখলে এখন সকাল 7:30 বাজে, আর আমি বাড়ির দিকে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি, কারণ ওই কান্নাকাটি দেখার মতো ক্ষমতা আমার সত্যিই নেই। The next day. একটু রেস্ট নিয়ে নিয়েছি, বেশ ফ্রেশ লাগছে, আর এবার রেডি হব। প্রায় 2 ঘন্টারও বেশি সময় হাতে নিয়ে আমি রেডি হতে শুরু করছি, কারণ চুলটা আজকে টং করবো ভেবেছি, সেটা করতে তো আমার প্রচুর সময় লাগবে। আর আজকে দিনের লুকটা তো আমি প্রথম থেকে মানে সবার আগে বৌভাতের লুকটা আমি ফিক্স করে রেখেছিলাম যে আমি কালো পরবই। আজকে শো স্টপার হতে চলেছে এই দুলটা, ঠিকঠাকভাবে আমি মানে সাজগোজটা করতে পারলে। আর সেরকম তো দুলটা ছাড়া আর আলাদা কোনো জুয়েলারি আমি পরছি না, একদম মিনিমাল রাখার চেষ্টা করছি। আর এই দুলটা আমি মানে প্রচুর খুঁজে খুঁজে, আমার কালারটা যেহেতু রোজ গোল্ড, সেই জন্য সেটার সাথে ম্যাচ করে করে মানে খুঁজে পেয়েছিলাম, খুঁজে কিনেছি। তো দেখা যাক মানে আউটপুটটা কেমন আসে, আমি তো ভীষণ এক্সাইটেড। চলো রেডি হতে শুরু করি। অ্যান্ড হিয়ার ইজ দ্য ফাইনাল আউটকাম, মোস্ট অ্যান্টিসিপেটেড লুক আমার, যেটা আমি অনেক দিন ধরে ভেবে রেখেছিলাম। আর সেটা যে যেমন ভেবেছি সেটা করতে পেরেছি, এটার জন্য আমি ভীষণ হ্যাপি। আই মেকআপটা থেকে শুরু করে ফুল বেস মেকআপ, লিপস্টিক, সবটা আমার প্রচণ্ড পছন্দ হয়েছে। আর হ্যাঁ, তোমাদের কেমন লাগছে এই লুকটা আমায় কিন্তু জানিও। এর আগে আমি কখনো এরকম কিছু ট্রাই করিনি, বা এরকম কোনো লুকও ট্রাই করিনি। তো এটা হচ্ছে পৌলমী আর সঞ্জিতের রিসেপশনে আমার লুক। প্যাকিংয়ের যে ব্লগটা ছিল সেখানে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে এই কালারটা হচ্ছে রোজ গোল্ড শাড়ির কালারটা, যার জন্য খুব অসুবিধা হচ্ছিল যে একটা ম্যাচিং জুয়েলারি বা ব্যাগ এগুলো খুঁজে বার করতে, বাট ফাইনালি একদম রেডি। এত জ্যাম রাস্তায় যে আজকেই সবাই যেন বিয়ে করছে, মানে সবার যেন বৌভাত, এমন অবস্থা। সত্যি ওরা চলে এলো ওখান থেকে, কিন্তু ওরাও বললো যে প্রচুর জ্যাম, আর আমি এখনো রাস্তায় আছি। উফ, 7:30টার সময় বেরিয়ে 9টা বাজে এখন আমি ফাইনালি এসে পৌঁছালাম ভেন্যুতে। তো আগে গিয়ে দেখা করি। রাজরানী লাগছে পুরো দুজনকে, এত ভাল লাগছে একসাথে। ফাইনালি আমি এসে পৌঁছেছি, মানে আমার রাস্তায় এত টেনশন হচ্ছিল, বাট সবার সাথে দেখা হয়ে গেছে। হ্যাঁ, এই এখন আমি ভিডিও করতে খেয়াল করবো, পৌলমীর সাথে দেখা করবো। যতক্ষণ না আমার এদের সাথে এসে দেখা হচ্ছে আমি শান্তি পাচ্ছিলাম না, মানে সত্যি।
সারা বিশ্বের লোকের রিসেপশন, সত্যি সারা রাস্তা সবাই বলছে প্রচুর জ্যাম, আসবে না উঠেছে। এখানে সবাই ওরা খাওয়া দাওয়া করছে, কিন্তু আমি এখনো খেতে পাচ্ছি না। আমি জাস্ট এসে স্টার্টার খেয়েছি। এখানে ওরা ওই পাশে কাকলিও খাচ্ছে, কিন্তু আমি এখন খাচ্ছি না। আমি দাঁড়িয়ে ওদেরকে কোম্পানি দিচ্ছি। তো বললো যে তৈরি থাকবে, বললো ও একটু দেরিতে বেরোবে, তো ওর সাথে খাবো, না হলে এখন আমার খাওয়ার অবস্থাই নেই। কি খাচ্ছে ডেজার্টে? না তুলে নিতে। তত্ত্ব দেখতে এলাম, কিন্তু তত্ত্বর ঘরে তো তালা দেওয়া, বাইরে থেকেই দেখতে হচ্ছে। কাকু বললেন, দাঁড়াও বলছি ভালো করে। এই দেখো তত্ত্ব, ফিশ ফ্রাই, মাটন বিরিয়ানি, কষ করে তুললো দুটো, ওই জন্য ভাবছি। এই যে এত সুন্দর মেকআপটা তুলতে হবে, এটা ভাবলেই আমার কষ্টে বুক ফেটে যাচ্ছে। এত সুন্দর হয়েছিল আজকে মেকআপটা, সবাই বলেছে, প্রত্যেকে বলেছে। পৌলমি নিজে আমার ফটো তুলে দিয়েছে, আর পুরো ওর সাজটাও একদম বিয়ের দিনের থেকে আলাদা হয়েছিল। আর এই মেকআপটা এখন তুলবো, প্রত্যেকে আমার শাড়ির খুব প্রশংসা করেছে, বলেছে যে ভীষণ গর্জাস হয়েছে। আর সবাই খুব ভালো বলেছে, আমি খুব হ্যাপি। যেহেতু 1 বছর ধরে আমি ভেবে রেখেছি যে ওদের রিসেপশনে আমি কালো পরবো, আর এটা ছোট মামা দিয়েছিল। তো যাই হোক, সবটা খুব ভালোভাবে মিটেছে। আর এখন এটা তুলবো, আমার তো মনটা ভেঙে যাচ্ছে। গুড মর্নিং। তো কালকে রাত্রিবেলা ব্লগটা এন্ড করা হয়নি, আর যে দিনগুলোর জন্য এত দিন ধরে অপেক্ষা করছিলাম, পৌলমি আর সঞ্জিতের বিয়ে ফাইনালি সবটা ওভার হয়ে গেল, কালোদের রিসেপশনও হয়ে গেল। আর পুরো ওদের বিয়েটা 3টে পার্টে আমি শেয়ার করলাম বড় ভ্লগে। তো এর আগের 2টো পার্ট যদি তোমরা না দেখে থাকো, ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, আর চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নিও। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ওদেরকে আরও একবার হ্যাপি ম্যারিড লাইফ। তোমরা কিন্তু কমেন্টে ওদেরকে কনগ্রাচুলেট করতে একদম ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, একটা ছোট্ট কমেন্ট করে পাশে থেকো। খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও আসছে। আজকের মতো টাটা।